হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজর রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে ৩২ নম্বর ভিডিও এই প্লেলিস্টের। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে আনলিস্টেড প্রোডাক্ট গুলা ফিল্টার করে বের করবেন। আচ্ছা, তার আগে চলেন একটু ক্লিয়ার হয়ে নেন আনলিস্টেড প্রোডাক্টটা কি এবং কেন আপনার দরকার হবে। এটা অনেক ইম্পোর্টেন্ট। ওকে? এটার মাধ্যমে আপনি যে সুবিধাটা পাবেন, মনে করেন আপনি কিছু প্রোডাক্ট আছে যেটা আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন না। ঠিক আছে? বাট আপনি আপনার প্রোডাক্টে এড করবেন আপনার ওয়েবসাইটে রেগুলার প্রোডাক্টের মতোই। বাট ওই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে ডিসপ্লে হবে না। শুধুমাত্র আপনি যাকে লিঙ্কটা শেয়ার করবেন আপনার ওই প্রোডাক্টের, শুধুমাত্র সেই ওই প্রোডাক্টটা দেখতে পারবে, ভিজিট করতে পারবে আর হচ্ছে অর্ডার প্লেস করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। সো এরকমও কিন্তু অনেক সময় আপনার দরকার হবে যে আপনার কিছু প্রোডাক্ট আছে স্পেশাল বা যেকোনো কারণে হইতে পারে যেটা আপনি সবাইকে দেখাবেন না। কিন্তু কিছু মানুষকে দেখাবেন, অর্ডার নিবেন। ওকে? সো বিভিন্ন কারণে হইতে পারে এটা আপনার লাগতে পারে। ওকে? তো যাই হোক, আই থিংক এটা অনেক ইম্পোর্টেন্ট অ্যান্ড অনেক কাজের একটা দরকারি ফিচার হবে আপনার জন্য। তো এইটা আপনি কিভাবে ফিল্টার করবেন? মনে করেন আরেকটা উদাহরণ দেই। মনে করেন আপনি ১০০ টা প্রোডাক্ট এড করছেন আপনার সাইটে। এর মধ্যে আপনি ২০ টা প্রোডাক্ট এরকম আনলিস্টেড রাখছেন। যেই প্রোডাক্ট গুলা কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পারেন আর যাকে আপনি লিংক শেয়ার করেন সে দেখতে পারে। বাট আপনার যে কাস্টমার বা অন্য যারা আছে তারা যখন এই যে ওয়েবসাইট ভিজিট করবে, ক্যাটাগরি যত জায়গায় ভিজিট করে এই প্রোডাক্ট গুলা সে দেখতে পারবে না। আই থিংক বুঝতে পারছেন আনলিস্টেড প্রোডাক্টের স্ট্যাটাসটার কাজ কি? মানে আপনার ওয়েবসাইটে যে ৩ টা স্ট্যাটাস আছে প্রোডাক্টের, একটা হচ্ছে পাবলিশ, একটা হচ্ছে আনলিস্টেড, একটা প্রাইভেট। সো আনলিস্টেড প্রোডাক্টের ফিচারটা বা কাজটা হচ্ছে এরকম, ঠিক আছে? আর আপনি এটা ফিল্টার কিভাবে করবেন? আপনার এই যে অর্ডার ম্যানেজারে আসবেন, সরি প্রোডাক্ট ম্যানেজারে আসবেন। আসার পর এই যে এখানে দেখবেন পাবলিশ যে বাট ফিল্টারটা আছে ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে এরকম আপনার সামনে ড্রপ ডাউনে আরো কিছু অপশন আসবে। এখান থেকে আপনি দেখেন আনলিস্টেড যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তাহলেই দেখেন এখানে আপনার আনলিস্টেড যে কয়টা প্রোডাক্ট আপনি এড করে রাখছেন আপনার সব প্রোডাক্টের মধ্যে এইগুলার লিস্ট আপনার সামনে চলে আসবে। ওই প্রোডাক্টগুলো আপনার সামনে চলে আসবে। দেখেন আর এখানে আপনি দেখতে পারবেন স্ট্যাটাসটা এটার আনলিস্টেড আছে। সো এইভাবে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার আনলিস্টেড প্রোডাক্ট। আর এখান থেকে শর্টকাটে আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে ফিল্টার করে বের করে ফেলালেন। দেন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা ধরেন এই প্রোডাক্টটা আপনি কাউকে শেয়ার করবেন। আচ্ছা, মনে করেন আপনি আনলিস্টেড প্রোডাক্টের এই প্রোডাক্টটা আপনি কাউকে শেয়ার করবেন। সো তখন যেটা করবেন এই যে লিঙ্কটা আছে, দেখেন এই যে ইওলা একটা বাটন আছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজ ওপেন হবে। সো এই লিঙ্কটা আপনি কপি করে যদি কাউকে দেন আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, ইমেইলে চাই যেখানে দেন, শুধুমাত্র যার কাছে এই লিঙ্কটা আছে সে ক্লিক করে আপনার এই প্রোডাক্টটা ভিজিট করতে পারবে। আদারওয়াইজ দেখেন এই প্রোডাক্টটা যদি আপনার কি বলে বাট আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে তখন কিন্তু সে দেখতে পারবে না। ওকে, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার ওয়েবসাইটে নাই। যে নিউ প্রোডাক্টে যদি যায় এখানে সব প্রোডাক্ট আছে মোটামুটি। বাট এখানে যদি দেখেন আপনার কি বলে স্ক্রল করলাম, দেখেন এইখানে কিন্তু ওই প্রোডাক্টটা নাই। যে প্রোডাক্টটা দেখতেছে অনেক প্রোডাক্ট এভাবে দেখানো যাবে না। ঠিক আছে? সো আই থিংক বুঝতে পারছেন। কি বলে আপনার আনলিস্টেড প্রোডাক্টের ফিল্টারটা আর দেখাই যাবে না। তারপরেও কনফিউজ থাকলে এটা আই থিংক পরে ক্লিয়ার হবে আপনার। আচ্ছা, এই গেল এইটা। সো পাবলিশ, তারপরে চলেন আরেকটা রিভিউ দিই। পাবলিশ স্ট্যাটাসে যদি আপনি আপনার কোনো প্রোডাক্ট রাখেন সেটা হচ্ছে ওয়েবসাইটে অটোমেটিক ডিসপ্লে হবে, যে কেউ দেখতে পারবে। আর আপনি যদি আনলিস্টেড রাখেন শুধুমাত্র আপনি যাকে লিঙ্ক দিবেন, যার কাছে লিঙ্ক আছে সেই ওই প্রোডাক্টটা দেখতে পারবে। ওকে? আর আপনি চাইলে যেকোনো টাইমেই আপনার আনলিস্টেড প্রোডাক্ট আবার পাবলিশ করে দিতে পারেন। তারপর থেকে ওইটার সাথে, সাথে ওয়েবসাইটে ডিসপ্লে হবে, আবার দেখতে পারবে। আবার আপনি চাইলে আপনার পাবলিশ করা কোনো প্রোডাক্ট আছে সেটাও আপনি চাইলে আনলিস্টেড করে ফেলতে পারেন। তারপর থেকে আর ওইটার ডিসপ্লে হবে না, কেউ দেখতে পারবে না। সো আই থিংক বুঝতে পারছেন। তারপরেও চলেন এই জিনিসটি একটু আপনাকে ক্লিয়ার করি। যেন আপনার এই স্ট্যাটাসের আসলে কাজ কি এইটা আপনি বুঝতে পারেন। আর এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। কনসেপ্টটা ক্লিয়ার হইলে আপনার আপনার জন্য অনেক ভালো হবে। ওকে? অনেক কাজে লাগাতে পারবেন। আদারওয়াইজ আপনি সুন্দর ফিচারটা কাজে লাগাতে পারবেন না। মনে করেন আচ্ছা এইটা দিয়ে এক্সাম্পল আমরা দেই। আচ্ছা, অনেকগুলো মধু আছে একই টাইপের এড করে। আরেকটা জিনিস, এটা কিন্তু একটা ডেমো সাইট, ঠিক আছে? এটার মধ্যে সবাই প্র্যাকটিস করে, যার যা মন চায় এড করে, এডিট করে। সো এটা কিন্তু এই সাইটটা কিন্তু সুন্দর হবে না। সো এটার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি এই জিনিসগুলা। সো দেখেন একই জিনিস কতবার এড করে রাখছে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট গুলা কয়েকটা ডিলিট করে দিই তার আগে। দেন একটা একটা ইউনিক করি। একই টাইপের অনেক কিছু এড করে দিয়েছে। সো আই থিংক বুঝতে পারছেন। ওকে, এটাও ডিলিট করে দিই। ওকে, আমি মধু সেম কয়েকটা ছিল ডিলিট করে দিলাম। ওকে, সো একটা মধু আছে। চলেন আমি এই মধুটাকে জাস্ট আমি হাইড করে আপনাকে দেখাই। এটার স্ট্যাটাস দেখেন বর্তমানে কি আছে। এটার স্ট্যাটাস আছে কি পাবলিশ। ওকে? তো এইটা যদি আপনি এডিটে যান, গিয়ে যদি এটাকে দেখেন আনলিস্টেড করে দিলেন। আনলিস্টেড এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলেন। এখন যদি তারপর থেকে কেউ ওয়েবসাইট ভিজিট করে দেখেন এটা কিন্তু আর দেখতে পারবেন না। দেখেন ওয়েবসাইট থেকে এটা হাইড হয়ে গেছে। ঠিক আছে? এখন শুধুমাত্র যার কাছে লিঙ্ক দিবেন আপনি প্রোডাক্টের লিঙ্কটা, এই যে এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এখান থেকে আপনি যাকে লিঙ্ক দিবেন সেই শুধু এই প্রোডাক্টটা দেখতে পারবে, অর্ডার করতে পারবে আর যা যা করার করতে পারবে। ওকে? আবার ধরেন আপনি আনলিস্টেড করে রাখছেন এই প্রোডাক্টটা, পরে আবার যে কোনো টাইমে পাবলিশ করে দেন, এটা আবার আপনার ওয়েবসাইটে ডিসপ্লে হওয়া শুরু হয়ে যাবে। সো আই থিংক বুঝতে পারছেন আপনার আনলিস্টেড আর পাবলিশ প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা এই দুইটা স্ট্যাটাসের মধ্যে। সো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার প্রাইভেট প্রোডাক্টটা কি ওইটা দেখাবো। সো ভালো থাকেন। গুড বাই। আসসালামু আলাইকুম।